নবী আমাদের মতো হওয়া তো দূরের কথা, আল্লাহ মেহেরবানি করে কাউকে কারু মতোই করেন। সুবহানাল্লাহ। উঠে আসেন একজন দেখি আমার মতো, দেখি আছেন? নাই। করেননি কপাল ভালো, হাগো না তো রোজই বাড়িতে ঝগড়া হতো। মেয়েদের ঝগড়া কি নিয়ে বেশিরভাগ জানেন? মুরগির বাচ্চা নিয়ে। এরও সাদা ওরও সাদা, একটাকে চিলে নিয়ে নেছো দখল করে ওইটা লিখছে যেটা আমার মুরগির বাচ্চা, যে আমার, যে ঝগড়া লেগেই গেল একটা বাচ্চার লেগে, পিটাপিটি শুরু হয়ে গেল। একটা বাটি নিয়ে দুই যায় ঝগড়া, একটা বাটি নিয়ে, এর বাটিটা পুকুরে ফেলে দিচ্ছে বাচ্চা কাচ্চাই, ও এখন আমার বাটিটা দিয়ে নিয়েছে। বাটিটা যে আমাদের, না আমার, যে সেদিন মেলাতে কিনলাম তুমি দেখোনি, তুমিও কিনেছো আমিও কিনেছি, তোমারটা হয়তো ফেলে, না তোমারটা ফেলেছো আমারই। আমার স্ত্রী বল থাক গা, 10টা টাকার বাটির লেগে কি ঝগড়া করো, আবার কিনে নিয়ে আসবো। কিন্তু মেয়ে লোক সবুর নাই, ওই ঝগড়া লেগে গেল, অনেক টাইমে পিটাপিটি হয়ে গেল ভাই ভাই ওই একটা বাটির লেগে। আচ্ছা বলে বাটির ঝগড়া না তো মিটাতে পারলাম, কিনে নিয়ে এসে দিয়ে দিলাম। মুরগির বাচ্চার ঝগড়া না তো মিটাতে পারলাম, কিনে নিয়ে এসে দিয়ে দিলাম। হ্যাঁ কি গো, যদি আমার মার খালা দুটা যদি একই হতো গোলমাল হতো না? মাকে বাদ দিয়ে হয়তো খালাকে টানতে টানতে নিয়ে যেতাম, মা চলো বাড়ি চলো, হতো না? আমার চাচতো ভাই আর আমার ভাই যদি একই হতো দেখতে কি করতাম? মানে নিজের ভাইটা বাদ দিয়ে হয়তো চাচতো ভাইটাকে টানতে টানতে নিয়ে চলে যেতাম, গোলমাল লাগতো না? আমার বেটি আর আপনার বেটি যদি এক হতো দেখতে, তো আমার বেটিটা বাদ দিয়ে আপনার বেটিটাকে টেনে নিয়ে চলে যেতাম, মা চল বাড়ি চল। আর এর নিচে আমি নামলাম না, এতটা ভদ্রভাবে বললাম। এর পরে যদি হতো তাহলে তো মার্ডার করা করে হয়ে যেত, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ও বান্দা শুনে নাও, দুনিয়ার যারা ডিজাইন তৈরি করে তাদের মেমোরি হয়তো 2GB রয়েছে, কিংবা 4GB রয়েছে, কিংবা 8GB রয়েছে, কিংবা 16GB রয়েছে, কিংবা 32GB রয়েছে। এদের মেমোরির একটা মাপ রয়েছে। এরা যখন ডিজাইন তৈরি করে, একটা করে, দুটা করে, তিনটা করে, চারটা করে, পাঁচটা করে, 10টা করে, 20টা করে, 50টা করে, এবার মেমোরিতে আর নতুন ডিজাইন আসে না, এর মাপ আছে তো, আর ডিজাইন আসছে না। তখন কি করে জানেন? সাতালে ডিজাইন করে। শুনেছেন সাতালে ডিজাইন? আপনাদের এদিকে সাতাল আছে? খুব কম, তবে কাজ টাজ করতে আসে, এটা দেখেছে। সাতালদের একটা গুণ কি জানেন? আমার আসল বাড়ি হচ্ছে সান্তাল পারগানা, সাতালের সংখ্যা বেশি। ওদের একটা গুণ কি জানেন? হাটে যাবে ফুল হাতা জামা পরে, দিয়ে একটা সেন্ডো গেঞ্জি কিনবে, সেন্ডো গেঞ্জি কিনে জামার উপরে পরে চলে এসছে। কি বুঝলেন? ফুল হাতা জামার উপরে হাফ হাতা গেঞ্জি নতুন কিনেছে, নতুনটাকে ভিতরে পরবে না, এলেগে ওটাকে উপরে পরেছে। আমরা বুঝে গেলাম এটা সাতাল আছে, এটা সাতাল আছে। হ্যাঁ, তারপর কি জানে? আমাদের বাড়িতে আল্লাহ দিয়েছে জমি জায়গা আছে, সাতালরা ধান টান মারতে আসে। একটা জামাকে দেখলাম দুদিন পরলো একদিকে, আবার তারপরে দেখছি দুদিন উল্টা পড়ছে। তাহলে গেঞ্জিটা যে উল্টা পড়েছ, বলছে তোদের বুদ্ধি নাই। আমাকে বলছে তোদের বুদ্ধি নাই, ও তো প্রধানমন্ত্রীকে তুই টাকারি করে, বুঝতে পেরেছে। তা বললাম কেন রে ভাই, বুদ্ধি কেন নাই?
বলছে তোরা বড় লোক তো, একদিক ময়লা হয়েছে সাবান দিয়ে পরিষ্কার করে দিবি, আমরা গরিব তো একদিক ময়লা হয়েছে, এখন ভিতর দিকটা তো ময়লা হয়নি, ওইলে গোটাকে ঘুরিয়ে পড়ে নিয়েছে। উল্টা কি বুঝলেন? কিছুদিন দেখছিলাম বুঝলেন, হঠাৎ দেখছি একটা ছেলে ফুল হাতের জামার উপরে হাফ হাতের গেঞ্জি পরে চলেছে। আমি কোন বাড়ির ছেলে রে? হাফ হাতেরটা ভিতরে পড়তে হয়, ফুল হাতেরটা বাইরে পড়তে হয়। আমাকে বলছে কি জানেন, বলছে এটা ডিজাইন। মৌলভী সাহেব এটা ডিজাইন। কিছুদিন দেখলাম ওই উল্টা জামা পরে বেড়াচ্ছে। আমি এক বাচ্চাকে ধরলাম, এরা কি রে উল্টা কেন পরেছিস রে? বলছে এটা ডিজাইন। আগে আমরা যখন ছোট ছিলাম, সত্যি কথা বলছি, অভাবের তাড়নায় ফুল প্যান্টের হাঁটু ছিঁড়ে গেছে, দর্জির কাছে গিয়ে তালি লাগিয়ে নিয়ে এসেছি, কিংবা চিংড়াই পরেছে। হাফ প্যান্ট পরে পিছন দিকটা ছিঁড়ে গেছে, দর্জির কাছে তালি লাগিয়ে নিয়ে আসেনি। বলেন কে কে নিয়ে এসছেন বলেন তো, হাত তোলেন তো। আমি নিয়ে এসছি নিজে, আপনাদেরকে লজ্জা লাগতে পারে কিন্তু আমার লজ্জা নাই। কিন্তু তখন আমরা অভাবে পড়েছিলাম, আর এখন ছেলে পুলে দোকানে গিয়ে বলছে ছিঁড়া প্যান্ট দে না রে, ভালো থাকতে ছিঁড়া নিবি। তো বলছে হ্যাঁ ছিঁড়াই, ওটাই ডিজাইন। আমি বুঝে নিলাম যে যারা ডিজাইন তৈরি করে ওদের মেমোরিতে আর নাই, এই জন্য কখনো সাতালে ডিজাইন বের করছে, কখনো উল্টা ডিজাইন বের করছে, কখনো ছেঁড়া ডিজাইন বের করছে। কিন্তু আমার রব বলেন, হে আমার বান্দা শুনে নাও, আমি তোমাদেরকে বলছি আল্লাহ সুবহানাল্লাহ, বিদ্যা কোনো ইহাতা নাই, কোনো মাপ নাই, কোনো সীমা নাই। আমি আল্লাহ আদম নবী থেকে নিয়ে আজ পর্যন্ত কাউকে কাউ মতো করিনি, কারণ আমার মেমোরি শেষ হয় না, প্রত্যেককে আলাদা আলাদা করেছি। তো যখন আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ কাউকে কারো মতো তৈরি করেননি, তাহলে বলুন নবী আমাদের মতো হয় কি করে, আমরা নবীর মতো হয় কি? বুঝতে পেরেছেন? কালকে সকালে কিছু লোক বলবে কি জানে, বলছে তোমাদের যে ওই জাহাঙ্গীর নামক বক্তাটা এসেছিল না, ও যেভাবে বলছিল আমরা ওইভাবে নবীকে নিজের মতো বলি না। কেমন করে বলো? বলছে আমরা এই জন্যই নবীকে নিজের মতো বলি যে নবীরও দুটো হাত ছিল, আমারও দুটো হাত আছে, নবীরও দুটো পা, আমারও দুটো পা, নবীর দুটো চোখ, আমার দুটো চোখ, নবীর একটা মাথা, আমার একটা মাথা। ও আচ্ছা। বললাম আরে ভাই, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মাথা হয়ে গেলে আমার মতো বলবে? তো বললাম বাঁদর নাচাতে এসছো, দেখেছো? তো বললাম হ্যাঁ। আমি যা দেখেছি, বানরের দুটো হাত, দুটো পা, হ্যাঁ নাকি? বানরের দুটো চোখ নাকি? বানরের দুটো মাথা। একবার বল না হে যে আমি বানর। যদি বানর না মানে কমপক্ষে বলেন যে বন মানুষ। হ্যাঁ, বন মানুষের তো দুটো হাত না চারটে থাকে, বন মানুষের তো দুটো পা, চারটে থাকে না, চোখ তো দুটাই। সাথে সাথে যখন বলবে নবী আমার মতো, বলে তুই যে একদম গোটাই বন মানুষ, বন মানুষের মতো তুই, আমাকে বন মানুষ কেন বললা? ওই রকমই যে দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একই যে, ওখানে কালো আর তুই খানিক একটু চিকু নাকি? আমি বললাম শোনো, শুধু তাই নয়, আর একটু ক্লিয়ার করে ধরেলেন উদাহরণ স্বরূপ, আমার বিয়ে আমার খালাতো বোনের সাথে হলো। আমার বিয়ে আমার খালাতো বোনের সাথে। আমার মা আর খালা দেখতে একই ধরনের, মা খালা দেখতে একই ধরনের।
তো খালাতো বোনটা যেটা হয়েছে ও আমার নিজের মায়ের মতো হয়েছে, মানে আমার মায়ের মতো হয়েছে না, কি বলে? আমার খালাতো বোনটা নিজের মায়ের মতো হয়েছে, মানে আমার মায়ের মতো হয়েছে। হ্যাঁ, বিয়ে করে চলে আসছে। তা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় যদি কোনো ছেলে বিয়ে করে আসে না, তো মেয়ে ছেলেকে দাওয়াত দিতে হয় না, আধেক গায়ের মেয়ে ছেলে নিয়ে নিজেই চলে আসে। আপনার দিকে আসে? হ্যাঁ, আসে। আমাদের আধেক মানে কমপক্ষে গোটা পাড়াটা আসে, চল দেখি বউ কেমন আছে। তো ওই মেয়েদের মধ্যে কয়েকটা কোয়ালিটি থাকে, কিছু খালা সম্পর্ক থাকে, কিছু চাচি থাকে, কিছু মামি থাকে, কিছু ফুপু থাকে। কথা বুঝতে পারলেন? এই যে খালা, চাচি, মামি, ফুপু আমাকে দেখে বলছে কি জানে, যে বেটা বউ একখানা নিয়ে এসছে। বলে হ্যাঁ গো, নতুন বউয়ের এত নাম করিও না, নাম না করাতেই তো এরা গাছে চেপে গেছে, আর নাম যদি করো তো এমন চাপা চাপবে তাল গাছ, আর নামবেই না। এত নাম করা ভালো লাগে মুখের সামনে। বলছে না বেটা, আসলে একখানা বউ নিয়েছে। বলে কোন দিক দিয়ে বললা? বলছে বেটা বললে বিশ্বাস করবি না। বলে কেন বিশ্বাস করবো না, বলো না। বলছে যেমন তোর মায়ের পা, শুনেন ভালো করে, মনোযোগ, তো গোলমাল হয়ে যাবে কিন্তু সকালে ফতুয়াট। যেমন তোর মায়ের পা তেমনি তোর স্ত্রীর পা, যেমন তোর মায়ের হাত তেমনি তোর স্ত্রীর হাত, যেমন তোর মায়ের চুল তেমনি তোর স্ত্রীর চুল, যেমন তোর মায়ের নাক তেমনি তোর স্ত্রীর নাক, যেমন তোর মায়ের চোখ তেমনি তোর স্ত্রীর চোখ। আরে বেটা গোটাই তোর মায়ের মতো। কে বললো? খালা, মামি, ফুপু, চাচা, গোটাই তোর মায়ের মতো। আচ্ছা বলে, ওদের ঝুঁকে ঝুঁকে যদি আমিও বলে দিই যে মায়ের মতো, তাহলে ভেজাল কি হবে বলেন তো দেখি? গোলমাল লাগবে না? জেহার লাজিম হবে, ফাইন লাগবে। কারণ নবী বলছেন মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। তুমি জাহাঙ্গীর মৌলভী যতই বড় আলেম হয়ে যাও, হাফিজ হয়ে যাও, কারি হয়ে যাও, মুফতি হয়ে যাও, মুহাদ্দিস হয়ে যাও, আরে ওলি হয়ে যাও, কি তবুও তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কি গো, এই মাকে কি স্ত্রীর সঙ্গে তুলনা করা যাবে? তো দেখতে তো গোটাই একই বাপ। ওকে বলবেন দেখতে তো গোটাই একই। তো যদি স্ত্রীকে মায়ের সাথে তুলনা না করা যায়, নবীর সাথে তো উম্মতের হাজারো পার্থক্য। তো নবী আমাদের মতো হয় কি করে, আমরা নবীর মতো হই। আমি বললাম শুনেন, এবার হাদিস প্রস্তুত হয়ে যায়। নবীর হাত কেমন ছিল? আজকে নবীর হাতের হাদিস। নবীর হাত কেমন ছিল? হাদিসটা বাইহাকি শরীফে রয়েছে। এই হাদিসটা জগৎ বিখ্যাত মুজাদ্দিদ মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সিয়ুতি নিজের কিতাব খাসায়েসে কুবরার মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন যে নবীর হাত কেমন ছিল। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি কত বড় দরের লেখক, এক একখানা নয় 700 খানা কিতাব লিখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি কত নেক ছিলেন, কত নেক ছিলেন।
কুরবান যায় তার চোখের উপরে। ইনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি তো আশিকে নবী, তো বলেন নবীকে কতবার স্বপ্নে দেখেছেন? ইনি বলছেন, বান্দা শুনে লাও, কম পক্ষে ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছি। জোরে বলেন, ৭৫ বার দেখেছি। হ্যাঁ, এই আল্লামা জালালউদ্দিন সিউতি কত বড় দরের ওলি ছিলেন জানেন? একদিন হঠাৎ নিজের খাদিমকে, মুরিদকে বলছেন, আরে চল মক্কা শরীফ যাবি? বলছে, হ্যাঁ হুজুর মক্কা শরীফ কে যাবে না? হ্যাঁ যাবো। যেমন তেমন নেকির ব্যাপার। এখানকার মসজিদে ১,০০,০০০ রাকাত নামাজ পড়লে যা নেকি হবে, বাইতুল হারামে ১ রাকাত নামাজ পড়লে অতটা নেকি। সুবহানাল্লাহ। এ কি যেমন তেমন ব্যাপার? কেন যাব না হুজুর? যাব। তো কখন যাবেন? আজকেই যাবেন। তো আগে ভাগে বলেননি, জামা কাপড় টাপড় পরিষ্কার করতে হতো, রেডি করতে হতো, সাফারে যেতে গেলে তো টাইম লাগবে। আরে যাবো আর আসবো, আরে যাবো আসবো তো ইয়ামান থেকে মক্কা যেতে যেতে ১ সপ্তাহ, আসতে ১ সপ্তাহ, আবার যাবো আসবো বলছে। এই যাবো। জোহরের নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আসরের নামাজ ওখানে গিয়ে পড়বো। সুবহানাল্লাহ। হুজুর আজকে না ১ সপ্তাহ পর? তো বলছে আজকে আসরের নামাজ ওখানে পড়বো। মুরিদ বলছে, ব্যাপার কি? পীর যে ভুল বলছে, ভুল বলছে। ১ সপ্তাহ রাস্তা, আরই বলছে আসরের নামাজ ওখানে জামাতে পড়বো। তারপর মাগরিবি নামাজ এসে খানকায় পড়বো। সবই বলি, কিন্তু পীরের সঙ্গে বুঝলেন মুখ লাই না। পাবলিক করে কি? মৌলবীর সঙ্গে মুখ নিয়ে লাই, কিন্তু পীরের সঙ্গে লাই না বাবা। চুপ চুপ, তুই যাবি কি? এত প্রশ্ন না করে, হ্যাঁ যাবো। কি করে যাবো? চোখ বন্ধ করো। হুজুর চোখ বন্ধ করে কেন হাঁটতে পারা যায়? আমাদের অন্ধ সাহেব ছিলেন, ইনার না তো অভ্যাস হয়ে গেছে চোখ বন্ধ করে হাঁটতে। আপনাদের মধ্যে কেউ এখান থেকে মসজিদটা হেঁটে জানতো চোখ বন্ধ করে? দেখেন কবার উজুট লেগে পড়ছে। প্লেন রাস্তাতে উজুট খেয়ে পড়ে যাবেন আপনি, লেভেল রাস্তাতে, কারণ অভ্যাসের বাইরে। কিন্তু পীর বলছেন চোখ বন্ধ করতে হবে। হুজুর হাঁটবো কি করে? হাঁটবি কেন? আমি তো হাতে ধরে নিয়ে যাবো। তখন যে হ্যাঁ তাহলে পারবো, কিন্তু শোন কাউকে বলবি না। সুবহানাল্লাহ, কাউকে বলবি না। তো মুরিদ বলছে, ঠিক আছে বেটা, তুমি চোখ বন্ধ করতে বলেছে, তো মন তো আর বন্ধ করতে বলোনি। দেখি গুনে গুনে দেখি কদম লাগছে যে। হ্যাঁ, আসরের নামাজ পড়বে, কদম লাগে এইটাই দেখি। আল্লামা জালালউদ্দিন সিউতি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোস্ত মুরিদের হাত ধরে নিয়েছেন, ১ পা ২ পা করে হেঁটে চলে যাচ্ছেন। মুরিদ কিন্তু ভিতর ভিতর ১ পা ২ পা করে গুনছে। ১ কদম গেলাম, ২ কদম গেলাম, ৩ কদম গেলাম। মুরিদকে পীর জিজ্ঞেস করে, আল্লামা জালালউদ্দিন সিউতি জিজ্ঞেস করেন, আরে তুই মুখে বুদবুদ 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 কি করছিস? বলে হুজুর সব কিছু না, আমি তো হাঁটছি। ঠিক আছে হাঁট। মুরিদ বলছে, আমি গুনতে লাগলাম, ১ কদম ২ কদম ৩ কদম করে যেতে লাগলাম। যেতে যেতে মাত্র ২৭ কদম আমি গিয়েছি। আর পীর বলছে, বেটা এবার চোখকে খুলে দাও। আমি অবাক হচ্ছি, মাত্র ২৭ কদম তো আমাদের আগ্নেটাতেই লাগে, আমাদের বাউন্ডারিটাই লাগে। রাস্তা পার হতেই তো
27 কদম লাগে, 27 কদমে কি করে নিয়ে এলো? আমি বললাম হুজুর কোথাও স্টপেজ করলেন নাকি, কোথাও দাঁড়ালেন নাকি, কিছু খাওয়া দাওয়া করবেন নাকি? আরে পাগলা এই তো খেয়ে এলি, আবার খাওয়ার কথা? বলে আপনি যে থামতে বলছেন। বলে হ্যাঁ থামতে বলছি, থেমে যা, চোখ খুলে দে। মুরিদ বলছে আমি অবাক হয়ে গেলাম, চোখ খুলে দেখছি বাইতুল হারামে পৌঁছে গেছি। জোরে বলা যাবে না? 27 কদমে ওখানে গিয়ে দেখছি আবার আরো অবাক, চোখ কচলা ছিল। স্বপ্ন টপ্ন তো আর দেখি না, তো দেখছি স্বপ্ন তো লয়, আসল। আচ্ছা বলেন, যদি ভাগ্যক্রমে এইরকম বছরে জালসা আপনার হজে গেলে, যে বছর আমি গেছি, তো যদি ওখানে গিয়ে সাক্ষাৎ হয় তো চিনতে পারবেন কি পারবেন না? পারবেন তো? ওখানে গেলে সাক্ষাৎ হলে আমার চিনতে গোলমাল হলেও আপনারা চিনে নেবেন, কারণ আমি 500কে দেখছি একসাথে, তো মেমোরিতে লিবে না, কিন্তু আপনারা একজনকে দেখছেন, আমার চেহারাটা কিন্তু ঠিক নেবে। হ্যাঁ হুজুর আপনি আমাদের গায়ে যান হরিশপুরে, তাই তো বলবে। তো মুরিদ গিয়ে দেখছে কি জানেন, গায়ের কিছু লোক হজ করতে এসছে, ওদেরকে দেখে নিয়েছে। বুঝছো হুজুর, ওই দেখেন আব্দুল এসছে, ওই দেখেন আব্দুল করিম এসছে, ওই দেখেন আব্দুল করিম, চুপ 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 চুপ, সব বাস্ট করে দিবি তুই, চুপ চুপ চুপ। কেন চুপ নাম কিসের লেগে? যারে পাগল, 27 কদমে হেঁটে আসা যেটা অবাক, তার থেকে বড় অবাক হচ্ছে কি জানি, হ্যাঁ, যে ওদেরকে তুই দেখতে পাচ্ছিস কিন্তু ওরা তোকে দেখতে পায় না। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি, ওকে তুই দেখতে পাচ্ছিস কিন্তু ওরা দেখতে পায় না। তাহলে ওদের সঙ্গে না, চল নামাজটা পড়। নামাজটা পড়লে, নামাজ পড়ার বলছেন, আরে তুই থাকবি না যাবি আমার সাথে? যদি থাকিস তো থেকে যা, ওই তো পরিচিত লোক আছে, ওদের সাথে চলে যা। বুঝছে না হুজুর ওদের সাথে যাবো। কেন রে? ওদের সাথে গিয়ে লস। কি রকম? এটা আবার লস লাভের কি আছে রে? বলছে হুজুর ওদের সাথে গিয়ে এক ভাড়া লাগবে, তারপর আবার খাবার লাগবে, তারপর আবার সময় বেশি লাগবে, লস হবে কি হবে না? আর আপনার সাথে গিয়ে না ভাড়া লাগছে, না খাবার লাগছে, না সময় লাগছে, কোনোটাই না। ও তো আপনার সাথে যাবি, ও তার চোখ বন্ধ কর, চোখ বন্ধ করলো। মুরিদ বলছে আমি আরেকবার মনে মনে ভাবলাম যে ভালো করে গুনে যদি 1-2 কদম ইদিক উদিক হয়, পীর যতদিন বেঁচে থাকবে বলবো না, কিন্তু পীর মরার পরে তো বলবো, ইন্তেকাল করার পরে তো বলবো যে আমার পীরে এরকম ছিল। ভালো করে গুনলো, ও আরো ভালো করে জুত করে বুঝলেন, বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, 1 2 3, মাত্র 7 কদম গেছে। ক কদম বললাম? জোরে বলতে হবে, ক কদম বললাম? 7 কদম দিয়ে পীর বলছে এই চোখ খুল। হুজুর চলে এলাম। যে কেন রে, সন্দেহ হচ্ছে? হুজুর একটু সন্দেহ হচ্ছে। কি রকম সন্দেহ? শুনে আমি আসার টাইমে ওই যে বুত বুত করছিলাম, তো ওতে কিন্তু ভিতর ভিতর গুনছিলাম, তো 27 কদম হলো, আর ইয়া যে মাত্র 7 কদম হলো, চলে এলাম। তোর কথা, চোখ খুলতো। চোখ খুলছে, দেখছে ঠিক ঘরে চলে এসেছি। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় মুজাদ্দিদ, 700 কিতাবের লেখক, 75 বার যে আশিকে নবী নবীকে দেখেছেন, এই লেখক নিজের কিতাব খাসায়েসে কুবরার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন। হাদিসটার রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন যে একটা যুদ্ধ থেকে নবীর সাথে আমরা ফেরত চলে আসছি। একটা যুদ্ধে গেছিলাম, ফেরত আসা, নবী হঠাৎ এক জায়গায় বলে, এই এক কাজ, অনেকক্ষণ ধরে হাঁটলাম,
একটু বসো, এখানে একটু আরাম করো, তারপরে যাবে। হ্যাঁ, তো হযরত আবু হুরায়রা গিয়ে বলছেন, হুজুর এখানে বসবেন? বলে হ্যাঁ এখানে বসবেন। যে হুজুর খাবার কারো কাছে নাই, খাবার কারো কাছে। তো যদি ওই হরিশপুর মোড়ে যেতাম, একটু খাবার টাবার কারো কাছে কিনতাম, দিয়ে খেয়ে দিয়ে আরাম করতাম, খাবার কারো কাছে। নবী বললেন, আবু হুরায়রা, আহা, নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায়, নবীর যেটা প্রেসক্রিপশন হয়ে যায়, নবী যেটা বলে দেন, সেটা আর কোনোদিন ফেরত নেন না। সুবহানাল্লাহ। নবী যেটা বলে দেন, প্রেসক্রিপশন চেঞ্জ হয় না, ফেরত নেন না। এখানে বসতে বলেছে, এখানে। বুঝলাম হুজুর, কিন্তু খাবার দাবার নাই। তো নবী আবার জিজ্ঞেস করছেন, কি জানেন, কেন তোমার কাছেও কিছু না? আচ্ছা বলেন, যখন বললাম যে সবার কাছে খাবার না, তো ওর মধ্যে কি আমি বাদ? হুঁ দেন, আমিও তো ওর মধ্যে আছি নাকি? তাও নবী জিজ্ঞেস করছেন, আবু হুরায়রা তোমার কাছে কিছু নাই? হ্যাঁ, তাহলে বোঝা গেল, তোমরা যে বলো নবী গায়েব জানেন না, নবী এটাও জানেন কারো কাছে নাই, এটা সত্যি। কিন্তু আবু হুরায়রার কাছে অল্প হলেও কিছু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অল্প হলেও কিছু আছে। আবু হুরায়রা বলছেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো খেজুরের বাগান টাগান নাই। যুদ্ধে যাওয়ার টাইমে 1-2 কিলো খেজুর নিয়েছিলাম, রাস্তায় চলতে গিয়ে একটা দুটা করে খেয়ে খেয়ে কটা আছে, কটা আছে। তো নবী বলছেন, নিয়ে এসো দেখি। হযরতে আবু হুরায়রা বলছেন, আমি নিয়ে চলে এলাম। আহা, নবী বললেন, ঘাড় রুমালটা পেড়ে দাও। আবু হুরায়রা বলছেন, পেড়ে দিলাম। নবী বলছেন, এক কাজ কর, খেজুরটা উজাড় দাও। মক্কার খেজুর তো পড়ে গেল, কি বুঝলেন? আমাদের খেজুর হলো পড়তো না বাবা, আমাদের খেজুর, কারণ মক্কার খেজুরে দেখেছি বুঝলেন, কারোর সঙ্গে কারো দোস্তি নাই, আলাদা আলাদা। দেখেছেন মক্কার যে হাজিরা খেজুর নিয়ে আসে, সব দেখবেন আলাদা আলাদা, একটা একটা। আর আমাদের খেজুর, আল্লাহ হায়রে মুহাব্বত, একটার সঙ্গে আরেকটা ছাড়াতে গিয়ে ওর হাড্ডি বেরিয়ে এসে কিন্তু ছাড়ে না, ছাড়ে না, এমন জোড়া লেগে। কিন্তু মক্কার খেজুর কি হয়, আলাদা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি খেজুরটা আজড়ে দিলাম, যেমন আজড়ে দিলাম, ভালো লাগে না গো, এত তাড়াতাড়ি শেষ করবেন তা আগে বলেন। তবে এই হাদিসটা শুনুন, হ্যাঁ খুব সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি, একটা হাদিস শুনুন। এই হাদিসটা যখন লেগেছে পড়তে, এটা শুনুন। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা বলেন, আমি আজড়ে দিলাম। নবী বললেন, আবু হুরায়রা একটু গুনে নাও। আমি একটা দুটা করে গুনলাম। নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বলো কয়খানা খেজুর আছে? আমি বললাম, হুজুর 21 খানা খেজুর আছে। কতখানা? জোরে বলতে হবে, কতখানা? 21 খানা। নবী বলছেন, এক কাজ করো, আবার ঝোলাতে ভরে। আবু হুরায়রা হয়তো মনে মনে ভাবছেন, কি জানি হয়তো অল্প হল বলে তো নিলেন না, ভরতে বললেন, ভরে দিলেন। ভরার পরে বলছেন, এই দাও ঝোলাটা আমাকে দাও। আবু হুরায়রা, এই ঝোলাটা আমাকে দিয়ে দিলে, আমাকে দিবে? কোন ধরনের কথা বলছেন হুজুর, ঝোলা কেন? আরে আপনার জন্য তো জান দিয়ে দেবো, তো ঝোলা নিলে নিলে দিয়ে দিলে তো বলা। তাহলে এক কাজ করো, যাও লোকেদেরকে বলো 10 জনকে দাও। কজনকে? 10 জনকে। হুজুর কি করবে? তুমি গিয়ে বলো যে নবীর দস্তরখানে বসে নাস্তা করে এসো, নাস্তা। আবু হুরায়রা বলছেন, নাস্তা? নাস্তা মানে তো আধ পেটা না কি গো? নাস্তা মানে আধ পেটা, মানে টিফিন করে লাওগা। টিফিন মানে কি? আধ পেটা। এই দেখেন এখনই কমিটি
বিরিয়ানি করেছে, এতটা করেছে যে আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। তাও ডরে ভয়ে কি বলবেন জানেন? আপনারা সিন্নি খেয়ে যে মানে হাতে রেখে এক ডাবু দিয়ে যদি মাছ না দিতে পারেন তো কমপক্ষে মার যেন না খেতে হয়। কি বুঝলেন? এই লেগে সিন্নি বলে, আর তা নাহলে পিলন খেতে হবে। লোকে বলবে হ্যাঁ হ্যাঁ খাওয়া পিলে তো জাফত কিসের লেগে দিয়েছিলিস, হ্যাঁ এই জন্য ভয়ে বলে। কিন্তু নবী বলছেন নাস্তা। আবু হুরায়রা যাচ্ছেন আর চিন্তা করছেন, তাই তো 21টা খেজুর, এতে নাস্তা, তাহলে এটা হতে পারে যে 10 জনকে 10 দুগুণে 20টা দিবেন, আর নবী হয়তো নিজে একটা খাবে। যাক আমার কাজ নাই, আমি ডেকে বসে গেছে। হযরত আবু হুরায়রা বলেন আমি টের চোখে দেখতে লাগলাম, সাহাবীরা খেতে লাগলেন। নবী হাত ভরছেন, এক মুঠ বের করে দিচ্ছেন, হাত ভরছেন, আবার এক মুঠ দিচ্ছেন, হাত ভরছেন, আবার এক মুঠ দিচ্ছেন। সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ কটা করে খাবো? নবী বলছেন খেজুর খেয়ে যাও, আঠি গুনতে হবে না। আচ্ছা বলেন আরবিয়ান লোক 500 করে তো খাবে নাকি? আল্লাহ, 10 জনে 500 খেলে 5 কেজি খেজুর গো খেয়ে উঠে গেল। নবী বলছেন আরো 10 জনকে ডাকো। আবু হুরায়রা বলেন আমি 10 জন করে লাইনে লাগিয়ে দিলাম, এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি, এরা উঠবে তোরা বসবি, সিট ফাঁকা হলে বসে যাবি, অর্ডার দিয়ে দিলাম। হযরতে আবু হুরায়রা বলেন আমি দেখতে লাগলাম, আল্লাহর কসম করে বলি 1000-এর ঊর্ধ্ব সাহাবী ছিলেন, সকলেরই পেট ভরে গেল, খেজুর যেমন কার তেমনি ছিল। কটা খেজুর ছিল বলেন তো? 21টা, খেলো 1000-এর উপর। আবু হুরায়রা বলছেন নবী আমাকে ঝোলাটা দিয়ে দিলেন, আল্লাহ তোমার ঝোলা তুললা। তো ঝোলাতে টিপে দেখছে আছে কি নাই, তো দেখছি ঝোলাতে কিছু খেজুর এখনো আছে। সুবহানাল্লাহ বলেন আছে। তো নবীর চেহারার দিকে তাকাতে লাগলো। আবু হুরায়রা তাকাচ্ছে, বলে জি। কেন? আমি গরিব মানুষ যে, এই ঝোলাতে যখন 1000 লোককে খাওয়ালেন তো আমার লেগে একটু দোয়া করে দেন। নবী বলছেন যাও, তোমার লেগেও দোয়া করে দিলাম, যাও। এইভাবে উজাড়বে না, হাত ভরে গুনবে না, আল্লাহর মেহেরবানি যতদিন তুমি বেঁচে থাকবে এই খেজুরি তোমার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন বাড়ি গেলাম, আর কে দেখে, দোয়া তো পেয়ে গেছি বুঝলেন। বাড়িতে যাওয়ার পরে ভাতিজা আসে, ভাতিজি আসে, ছেলে পুলে আসে, দেখতে আসে, যারাই আসে এই খেজুর নে, এক মুঠ করে দি লে। এরা বলছে পেলো কোথায় রে এত খেজুর? বাইর করেই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। লাগো এত খেজুর দিয়েই যাচ্ছে। ঝোলাতেও দেখছি ওই এতটুকুই আছে, কিন্তু দিয়ে যখন যাচ্ছি তখন ফুলিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, ফুলিয়ে যাচ্ছে, দিয়েছি ফুলেছে। আবু হুরায়রা বলছেন উপর থেকে দেখছি তো মনে হচ্ছে 21টা, আর ভিতরে যখন হাত ধরছি তো মনে হচ্ছে খেজুরের গাদা। খেজুরের গাদা, জোরে বলেন খেজুরের গাদা। আবু হুরায়রা কতদিন খেয়েছিলেন জানেন? আল্লাহ। আবু হুরায়রা বলেন নবী যতদিন চোখের সামনে ছিলেন খেজুর তো খেয়েছিলাম, মনে মনে ভাবছিলাম হয়তো নবীর ইন্তেকালের পর এই খেজুর হয়তো থাকবে না। কিন্তু দেখলাম হযরতে আবু বকরের খেলাফত এলো, 2.5 বছর ধরে আবু বকর খেলাফত করলেন, তখনও দেখলাম আমার খেজুর অতেই চলতে লাগলো। শুধু তাই নয়, হযরতে উমরের জামানা এলো, হযরতে উমর 10 বছর
বছর ধরে আপনার খেলাফতের মসনদে ছিলেন, আমার খেজুর ওইভাবে চলছিল। তারপরে হযরতে উসমানের জামানা এলো, 12 বছর ধরে ইনার খেলাফত গেল। মিনিমাম বলি 12 আর 10 এ 22, 22 আর 2 এ 24, তারপরে নবীর ইন্তেকাল। মোটামুটি আপনার 28-30 বছর ধরে আবু হুরায়রা বলছেন, আমি খেলাম, লোককে দিতে লাগলাম, কমে না বলে বেশি বেশি করে দান করতে লাগলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যাক, বাড়ার ছোট হুজুরের মুরিদ একটা পাওয়া গেছে। হ্যাঁ, গোলাম আলী দস্তগীর, সুবহানাল্লাহ। সৈয়দ জাদা, আর সৈয়দ জাদা শুধু পীর নয়, ওদের বাচ্চার পর্যন্ত মাথার জুতা জাহাঙ্গীর মৌলভী পায়ে নেই, বড় মাথায় নিবে, ওদের পায়ের জুতা জাহাঙ্গীর মৌলভী মাথায় বড় আনন্দে নিতে চায়, কারণ এনারা হচ্ছেন আলে নবী। কথা বুঝতে পেরেছেন? যাই হোক ভাইয়ের আমার, হযরত আবু হুরায়রা বলছেন, এতদিন ধরে খেলাম। হ্যাঁ, তো এই যে মসজিদে দান করছিলেন না, তো এক একজন দিছিল, তো পকেটের দিকে তাকাচ্ছিল, আছে কত, আছে কত, আছে 5000, 3000 দিয়ে দিল, থাকবে কত? 2000। বাড়ি গেল, হ্যাঁ মসজিদে তো 3000 দিয়ে এলে, চাল যে নাই, 1000 থাকলো কত? 1000 দাও, 500 টাকা দাও, সবজি মবজি কিনতে হবে। এই রাজমিস্ত্রি দেখছে আর বাড়িতে থাকা যাবে না, তা না হলে বহুর গহিনা বন্ধক দিতে হবে, চল বিদেশ পালা, তখনই হাঁটলো, কি বুঝলেন? কিন্তু আবু হুরায়রা বলছেন, আমার আমি যদি রেখে দিছি তো ফুলে মুটিয়ে 5 কুইন্টালও হয় না, তো রেখেই বা লাভ কি? আর দিছি তো আমার কমে না, তো লোককে কমই বা কেন দিন? সুবহানাল্লাহ বলেন। কতটা খেয়েছিলেন, কতটা দিয়েছিলেন? আবু হুরায়রা বলছেন যে আমার আন্দাজ 50 মণ খেজুর ওই ঝোলা থেকে বের করেছিলাম, লোককে দিয়েছিলাম। জোরে বলেন। আচ্ছা বলেন, তাহলে ওই হাতের সাথে আমার হাতের তুলনা হবে? মেরে করিম সে গর, আল্লাহ, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, मेरे करीम से गर, मेरे करीम से कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दूर पे, बहा दिए हैं दरिया, बहा दिए हैं दूर पे, बहा दिए हैं उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं। যাই হোক, একটা হাদিস আপনাদেরকে শোনালাম, আল্লাহর মেহেরবানি। এই গুনাহগারকে যদি বলেন যে হাতের উপরে আজ রাত পার করতে হবে, হাতের উপরে, হাতের এত ফজিলতে হাদিস এসেছে, হ্যাঁ আপনার রাত পার। কারণ নবীর শুধু শরীর নয়, আল্লাহর কসম, নবীর চোখ আমাদের চোখের মতো নয়, নবীর মাথা আমাদের মাথার মতো নয়, নবীর নাক আমাদের নাকের মতো নয়, নবীর মুখ আমাদের মুখের মতো নয়, নবীদের হাত আমাদের হাতের মতো নয়, নবীর পা আমাদের পায়ের মতো নয়, নবীর জুতা আমাদের জুতার মতো নয়, নবীর জামা আমাদের জামার মতো নয়, নবীর আজওয়াজ
আমাদের আপনার স্ত্রীর মতো নয়, নবীর আওলাদ আমাদের ছেলেমেয়ের মতো নয়, নবীর সাহাবী আমাদের বন্ধুর মতো নয়। কারণ নবীর পা হচ্ছে পা মুবারক, নবীর হাত হাত মুবারক, নবীর চোখ চোখ মুবারক, নবীর হোঠ হোঠ মুবারক, নবীর মাথা মাথা মুবারক। আরে উম্মে সালমা তো বলছেন নবীর জামা আমার কাছে একটা ছিল, কেউ অসুস্থ কেউ যদি আসতো ওই জামাটা পানিতে ডুবাতাম আর ওই পানিটা দিয়ে দিতাম, আল্লাহর মেহেরবানি যতই বড় অসুখ হোক জামা ধোয়া পানি খেয়ে অসুখ সম্পূর্ণ ভালো হয়ে যাবে। অতএব নবীর সাথে কোন অংশে তুলনা করবেন না। আয়াতে শরীফা পড়েছিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই। নবী তুমি বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে আমার উপরে আল্লাহর ওহী অবতীর্ণ হয়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।